হযরতে হাসান বসরি ফজরের নামাজের পরে বসে রইলেন। একজন মুরব্বী আসলেন, হুজুর, ও হুজুর, আমি আপনার দরবারে এসেছি একটা মাসালা জানার জন্য। হুজুর রে, আল্লাহ আমাকে বেশি সন্তান সন্ততি দেয় নাই। হুজুর, আল্লাহ আমাকে একটা মেয়ে দিয়েছে। হবু খারাপ লাগবে, ইয়ার খুশি করি। হবু আমাকে আল্লাহ একটা মেয়ে দিয়েছে। কয়েকদিন আগে আমার মেয়ের অসুস্থ, অনেক চিকিৎসা করলাম। আল্লাহ আমার মেয়েটাকে দুনিয়া থেকে তুলে নিয়েছে। হুজুর, ও হযরত হাসান বসরি, আমি আপনার কাছে আসলাম। আমার মেয়েটা যে কবরের ভিতরে চলে গেল, আমার মেয়ে কবরের ভিতরে জান্নাতে আছে নাকি জাহান্নামে আছে, এইটা জানার জন্য আপনার কাছে এসেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একখান জিনিস দেখাই দেন, আর মায়াওয়া জান্নাত আছে না জাহান্নামে আছে? আল্লাহর ওলি হযরত হাসান বসরি ডাক দিয়া বলেন, মুরব্বী, আজকে যখন সূর্য অস্ত যাবে, মাগরিবের নামাজ পড়বেন। কি নামাজ? এরপরে এশারের আযান দিলে এশারের নামাজ পড়বেন। তো এশারের নামাজের পরে খাবার খাবেন। কি হবে? হানা হানা হবে। খাওয়া দাওয়া শেষ করে আবার ওযু করবেন। ডাক্তারের কাছে গেলে ওষুধ করলে করলে খাইবার শিখে দেন না। হদিবে খালি পেটে থবিবে, বড় পেটে থবিবে, ইবে দিনে 3 বেলা খাইবে, ইবে দিনে 1 বেলা খাইবে, অথবা 2 বেলা খাইবে। হয় না? হয়, বলে না? বলে না? আল্লাহর ওলিও শিখায় দেয়, মুরব্বী, মাগরিবের নামাজ পড়বেন, এরপরে এশারের আযান দিলে এশারের নামাজ পড়বেন। নামাজ পড়ে খাবার গ্রহণ করবেন। খাবার খাওয়ার পরে ওযু করবেন। ওযুর পরে 4 রাকাত নফল নামাজ পড়বেন। কয় রাকাত? কথা বলেন, কয় রাকাত? এবার বলুন, ও মুরব্বী, 4 রাকাত নফল নামাজের নিয়ত করে 4 রাকাতে সূরা ফাতিহার পরে সূরা তাকাসুর, আলহাকুমুত তাকাসুর, এই সূরাটা 4 রাকাতে পড়বেন। 4 রাকাতে সূরা তাকাসুর পড়বেন। তো সূরা তাকাসুর পড়ার পরে সালাম ফিরাইবার পরে আপনি দরুদ শরীফ পড়ে পড়ে বিছানার মধ্যে ঘুমায়া যাবেন। বিছানার মধ্যে ঘুমানোর পরে, ও মুরব্বী, বিছানার মধ্যে এমন যতক্ষণ ঘুম আসবে না ততক্ষণ পর্যন্ত নবীর উপরে দরুদ শরীফ পড়বেন। যখন আপনার ঘুম এসে যাবে, ও মুরব্বী, আল্লাহর পক্ষ থেকে আল্লাহ আপনাকে জানানোর ব্যবস্থা করে দেবে। ফর্মুলা শিখে দিয়ে না দেয়, মুরব্বী করা যায়। হযরত হাসান বসরি জিল্লে শিখে দিয়ে এভাবে বেকিন করে শরীরে হাত নফল নামাজ পড়ি, দরুদ শরীফ পড়তে পড়তে ঘুমগি। স্বপ্নের মাঝে দেখায় খাবার দেখাতে মায়ার শরীর, ওনার মেয়ের শরীরের মাঝে জাহান্নামের জলের কি হলেন কি হলেন মানুষ এবার গুম্মান বাগিল, মেয়ের শরীরের মধ্যে জাহান্নামের আগুন দাও দাও জ্বলে। দুনিয়ার কোন বাবা সহ্য করতে পারবে? কথা বলেন না, পারবে? হযরত ওই মুরব্বির ঘুম ভেঙে গেল। ফজরের নামাজের পরে আবার হাসান বসরির দরবারে হাজির। হুজুর, ও হযরত হাসান বসরি, আমি আপনার দরবারে আসছি। হুজুর, ও মুরব্বী, কেন আসছেন? স্বপ্নে দেখেন না? বলে, আমি স্বপ্নের মধ্যে দেখেছি। কি দেখেছেন?
হুজুর আমার কলিজার টুকরো একটা মেয়ে, ওই মেয়েটা জাহান্নামের আগুনের মধ্যে জ্বলে। এখন হুজুর, এখন আমি আপনার কাছে আজকে আসলাম, আমার মেয়ের জাহান্নামের আগুন কেমন করে বন্ধ করব এইটা একটু আমাকে শিখাইয়া দেয়।